গুড মর্নিং সবাইকে, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমার নতুন আইটি ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। এখন বাজে হলো 10টা 10 আর আমি ভাবলাম যে সকালে তো সমস্ত কাজ হয়ে গেছে, খাওয়া দাওয়া হয়ে গেছে, আর বাবাই গিয়েছে হচ্ছে পাশের বাড়িতে। তো ভাবলাম এই ফাঁকে আমার প্লে বাটনটা দেওয়ালের মধ্যে টানিয়ে। তো প্লে বাটনটা টানানোর পরে মানে ওয়ালটা দেখো গোটাটাই সাদা, তো আমাদের ঘর তো রং করা হয়নি, তো প্লে বাটনটাও সাদা আর ওয়ালটাও সাদা, মানে কিছু বোঝাই যাচ্ছে না, দূর থেকে বোঝাই যাচ্ছে না যে ওখানে কিছু টানানো আছে। তো ভাবলাম কি করব। হঠাৎ করে মনে পড়লো যে কয়েক মাস আগেই তো আমাদের রান্নাঘরটা রং করা হয়েছে, সেই রংটাই একটুখানি ছিল, তো খুঁজতে খুঁজতে লাস্টে পেয়ে গেলাম রংটা। তারপরে রং করা শুরু করে দিয়েছি। আর এই দেখো আমার গোপাল সোনার পাটা সব রং হয়ে গেছে, তো সেগুলো ঘরটা রং করা কমপ্লিট, রং করা আর সব পরিষ্কার করে নিয়েছি, মুছে নিয়েছি ঘরটা। এগুলো করতে করতে 12:30 পার হয়ে গেছে, বাবাকে স্নান করাবো। আর এই দেখো গোপাল সোনার পাটা সব রং হয়ে গিয়েছিল, সেগুলো সুন্দর করে মুছে নিয়েছি আর প্লে বাটনটা ওখানে টাঙিয়ে দিয়েছি। এখন বেশ ভালো লাগছে দেখতে। তো প্রথমে ভেবেছিলাম মাঝখানের ওইটুকুই রং করব, তো তারপরে এই জানালার নিচটা দেখতে ভালো লাগছিল না, বাবাই সব লিখে টিখে কালি কালি করে রেখেছিল, তো সেটুকু রং করে দিলাম দুই সাইডেই। আর এই যে বিছানার চাদরটা দেখতে পাচ্ছ, বেডশিটটা, এটা আমি ফ্লিপকার্ট থেকে অর্ডার করি। এই বেডশিটটা মায়ের ঘরেই পাতা ছিল এতদিন, তো ভাবলাম যে আজকে আমি পাতি। আর এখন বাবাকে স্নান করিয়ে দেবো আর তারপরে আমিও স্নান করে নেব। তারপরে এই দেখো আমি স্নান টান করে চলে এসেছি, বাবাকে স্নান করানো হয়ে গেছে। তো রংটা কিন্তু আমি করেছি, কিন্তু সেটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, কেননা তখন হাতে রং টং লেগেছিল, তো সেটা আর তোমাদের সঙ্গে শেয়ার করে উঠতে পারিনি। আর বাবা এদিকে লিখছে। তো চলো এখন আমরা খাওয়া দাওয়া করে নেব। আজকের মেনুতে কি কি আছে দেখে নাও। এইখানে আছে হচ্ছে পাট শাক ভাজা আর লাউ পাতা বাটা। এই বাটাটা আমার কিন্তু ভীষণই ভালো লাগে। আর এটা লাউয়ের ডগা, তারপরে আলু পটল সব সবজি দিয়ে একটা মিক্সড সবজি, আর ওটা আলু করলা পেঁয়াজ দিয়ে ভাজা, মাছের ঝোল, আর এটা হচ্ছে ডাল। তো এটাই হচ্ছে আজকের মেনু। তো চলো খাওয়া দাওয়া করে বাবাইকে তো মা ঘুম পাড়িয়ে দিল মায়ের ঘরে, আর আমরা দুজন চলে এসেছি হচ্ছে রায়গঞ্জে। কি করতে বলো তো? সিনেমা দেখতে। তো সিনেমা হলে চলে এসেছি, মানে বাইরে একটু ওয়েট করছিলাম। তো তারপরে এই দেখো ভিতরে চলে এসেছি, আর তোমাদের দাদাভাই ওদিকে মোবাইল দেখছে, আর এই দেখো সামনের সব সিটগুলো ফাঁকা। তো তোমার দাদাভাইয়ের সঙ্গে এই প্রথম আমি সিনেমা দেখতে আসলাম, এর আগে কখনো আসিনি, কখনো নিয়েই আসেনি আমাকে, এটাই প্রথম। সিনেমা হলে অনেক সিনেমা দেখেছি, বাবা মার সঙ্গে, বান্ধবীদের সঙ্গে, তারপর একটা ননদের সঙ্গেও দেখেছিলাম, কিন্তু তোমাদের দাদাভাইয়ের সঙ্গে এই প্রথম সিনেমা দেখতে আসা। তো বেশ ভালো লাগছে। সিনেমা এখনো স্টার্ট হয়নি, দেখো সব সিটগুলো বেশিরভাগই ফাঁকা, আমরা অনেক আগেই চলে এসেছিলাম। তো তারপরে এই দেখো বাড়ি চলে এসেছি, এখন বাজে হচ্ছে 6টা বাজতে 10 মিনিট বাকি। আর বাবাই এদিকে এই যে স্লেটটা দেখতে পাচ্ছ, এটা ফ্লিপকার্ট থেকে অর্ডার করে দিয়েছিলাম ওকে। পাশের বাড়ির বাচ্চার একটা স্লেট আছে এরকম, তো বাবাইয়ের এটা দেখে খুব পছন্দ, সেই জন্যই অর্ডার করে দিয়েছিলাম ফ্লিপকার্ট থেকে, আজকেই পৌঁছেছে। তারপরে দেখো এইটা হচ্ছে আমার একটা দেওর, আমাদের পাড়াতেই বাড়ি, ও এসেছে আমার প্লে বাটন দেখতে। আর পাশে যে ছেলেটাকে দেখতে পাচ্ছ, ওরা আমাদের পাড়াতে এই নতুন। তো ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। তো রিলস বানানো আমার কমপ্লিট। তারপরে আমি তোমাদের দাদাভাইয়ের সঙ্গে চলে এসেছি একটা দোকানে। এখানে মোবাইল, টিভি, ফ্রিজ, এসি এগুলো পাওয়া যায়। তো কি কিনতে এসেছি দেখতে হলে অবশ্যই নেক্সট ভিডিও দেখতে হবে। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি, সবাই ভালো থেকো।